হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে জানতে পারবে তোমরা কিভাবে নতুন চ্যানেলের জন্য নতুন টপিক কিভাবে খুঁজবে। বন্ধুরা, একটা নতুন চ্যানেলের জন্য নতুন টপিকের ভিডিও বানানো অনেক গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনারা যদি এমন কন্টেন্ট তৈরি করেন যেটা ইউটিউবে আগে থেকে আপলোড করা আছে, সেক্ষেত্রে আপনাদের ভিডিওতে তেমন ভিউজ আসবে না। বন্ধুরা, কিভাবে নতুন টপিক খুঁজবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দাও। সো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ধরুন আপনার টেক চ্যানেল। আপনি আপনার নতুন চ্যানেলে 4-5টা ভিডিও আপলোড করার পর আপনি আপনার কন্টেন্ট তৈরি করার জন্য কোনো টপিক খুঁজে পাচ্ছেন না। সেজন্য বন্ধুরা, আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন টেক ভিডিও। আপনারা এই বিষয়ে অনেক ভিডিও পেয়ে যাবেন। আপনারা এখনও যে টপিকের ভিডিও ইউটিউবে আপলোড করেননি, সেই টপিকের ভিডিও এইখান থেকে দেখে নেবেন। আপনারা যেই টপিকের ভিডিও করতে চান সেই টপিকের ভিডিও দেখবেন। আপনি যে টপিকের ভিডিও বানাতে চান সেই টপিকের ভিডিও ইউটিউবে 40-50টা পেয়ে যাবেন। সেখান থেকে যেই ভিডিওগুলোর ভিউজ বেশি সেই সব ভিডিওগুলো দেখবেন। সেসব ভিডিও দেখে আপনি যতটুকু বুঝতে পেরেছেন এবং আপনার নিজের মতো করে খাতায় স্ক্রিপ্ট লিখবেন। এবার আপনি যে স্ক্রিপ্ট লিখেছেন সেটা ভয়েস ওভার করবেন। এইভাবে আপনার যেই টপিকের ওপর ভিডিও বানাতে চান সেটা আগে ইউটিউবে গিয়ে সার্চ করবেন। তারপর আপনার টপিকের ভিডিও দেখে নিজের মতো করে ভিডিও তৈরি করবেন। আর আপনারা যদি নিজের মতো করে নতুন টপিকের ভিডিও তৈরি করতে পারেন, তাহলে ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিও ভাইরাল করে দিবে। ইউটিউব অ্যালগোরিদম এমন একটা রোবট যেটা সব সময় নতুন কিছু খোঁজে। সেজন্য আপনারা যদি ইউটিউবে নতুন টপিকের ভিডিও আপলোড করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিওর ভিউজ অনেক গুণ বেড়ে যাবে। সেজন্য আপনারা ইউটিউবে নতুন টপিকের ভিডিও আপলোড করবেন। বন্ধুরা, আমি হয়তো আপনাদের বোঝাতে পারছি। ভিডিওটি উপকারী হয়ে থাকলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।